নমস্কার বন্ধুরা, আজকে বসন্তের পরন্ত বিকালে আজকে চলে এসেছি অশোকনগর কেওটসা গ্রামে একটা আকর্ষণীয় এক নার্সারি, যার নাম সুধীর নার্সারি। সেই নার্সারিতে ভিডিও করতে এখানে মেন উদ্দেশ্যে এসেছিলাম যে আপনারা তো শীতকালে এখানে সিজনে যে লেবু হয়, কমলা লেবু, সেই লেবুর বাগান কিন্তু অশোকনগরের বুকে বা পশ্চিমবাংলার বুকে প্রথম। সেই বাগানের এখন কিভাবে লালন পালন করছেন সেই বাগানের যে মালিক, যিনি চাষি, সেই তাকে এখন দেখাচ্ছি। তিনি কার্যের মধ্যে, আমি একটা মিনিটের জন্য তার কাছ থেকে সময় চেয়ে নিয়েছি। তিনি প্রচণ্ড ব্যস্ত মানুষ, তার 7-8 বিঘে যে কমলা বাগান, এবং সেখানে শুধু কমলা না, আঙুর, আপেল, নাশপাতি, বেদানা, সব রকম ফলের চাষ কিন্তু তিনি শুরু করে দিয়েছেন এবং খুব সুনামের সঙ্গে এবং খুব গর্বের সঙ্গে কিন্তু সেই চাষটা করছেন। কাকু, এখন মানে ফল কত রকমের ফল চাষ করছেন? তো এখন লোকাট আছে, লটকন আছে, রামবুটান আছে, হ্যাঁ বলেন, আর কি কি আছে? অ্যাভোকাডো আছে, আতা আছে। বিভিন্ন জিনিস নিয়ে আমি বিভিন্ন ফলের লাইনে বিভিন্ন জিনিস নিয়ে করছি। সেটা হচ্ছে আমাদের সমতল ভূমিতে যে জমিগুলো আমাদের এই ক্লাইমেটে যেগুলো হয় সেগুলো আমি যে জমিতে ফলিয়ে তারপর মানুষকে আমরা দিচ্ছি। আচ্ছা 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 কাকু, আপনি ফলের পাশাপাশি এখন দেখছি আবার ফুলের দিকেও আপনি ঝোঁক দিয়েছেন, কারণ অনেকে কিন্তু ফুল প্রেমিক মানুষ আছে, আপনি নিজেই বললেন। তো এখানে বেশ অস্ট্রেলিয়ান ভ্যারাইটি, পুনে ভ্যারাইটি, বা এখানে আরও যে আমেরিকান ভ্যারাইটি, বিভিন্ন রকম ভ্যারাইটি জবার রয়েছে। এই জবাগুলো কেমন কি রেট নিচ্ছেন? এগুলো আপাতত আমি এখন মোটামুটি 50 টাকা রেট রেখেছি এইগুলো। তো একদম জলের দাম বলছেন, কারণ আমি কিন্তু অনেক জায়গাতে ভিডিও করছি, আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো নার্সারির ভিডিও আছে, সেখানে কিন্তু এত ফ্রেশ গাছ 50 টাকাতে এত বড় গাছ কিন্তু পাওয়া যাচ্ছে না। এটা অস্বীকার করতে পারবো না। গাছের কোয়ালিটি বন্ধুরা একটু দেখুন। এই সুদীপ নার্সারিতে কেওটসা গ্রাম, এটা হচ্ছে অশোকনগর যে কেওটসা, সেই কেওটসা গ্রামে এত সুন্দর যে জবা, এটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি আছে। এই অস্ট্রেলিয়ান ভ্যারাইটি কিন্তু এখানে 50 টাকাতে আপনি এত সুন্দর গাছ কিন্তু পেয়ে যাচ্ছেন। জবার কিন্তু বেশ কোয়ালিটি আছে। আচ্ছা, এদিকে তো ঝাউ গাছ আছে, ঝাউ গাছগুলো কীরকম কী দাম নিচ্ছেন? ওগুলো আমরা আপাতত 30 টাকা রেখেছি। মাত্র 30 টাকা? 30 টাকাতে ঝাউ গাছ বন্ধু এই সুধীর নার্সারিতে আপনি আসলে পেয়ে যাবেন। এবং সুধীর নার্সারিতে আমরা কিন্তু মেনলি এসেছিলাম এখানে কিন্তু ফল দেখাতে, অর্থাৎ ফল দেখতে, যে ছোট ছোট এখন যে লেবুগুলো হচ্ছে সেগুলো কেমন কোয়ালিটি, কীরকম কি হচ্ছে সেইটা দেখতে এসেছিলাম। আচ্ছা, এইটা কি ফুল গাছ কাকু, বলতে পারবেন? ওটা হচ্ছে আপনার টেকোমা। টেকোমা তো লাগছে তো ব্যাপক। এইগুলো এই যে গোল গোল মতন, এগুলো কি? এগুলো হচ্ছে আপেল আছে আপনার। আচ্ছা, এগুলো দেখুন বন্ধুরা, হরিমন আছে, গোল্ডেন আছে, আর আন্না আছে। 3টে প্রজাতি আমাদের এই ক্লাইমেটে হচ্ছে আপেল। হ্যাঁ, তাহলে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু 3 প্রজাতির আপেল আপনি অশোকনগরে যে কেওটসা গ্রাম আছে, সেই কেওটসা গ্রামে সেখানে আপেল আসলে দেখতে পাবেন। তিনি কিন্তু প্রস্তুত নিচ্ছেন। এই যে সুন্দর আপেল দেখুন, আপেলের রেস কিন্তু চলে এসছে। আচ্ছা, এই আপেল খেতে কেমন কাকু? এটা সুন্দর খেতে, সবুজ আপেল খেতে ভালো। আচ্ছা আচ্ছা, এই আপেলটা পুরো সবুজই হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা সবুজ। আচ্ছা, এখানে আপেলের দেখুন বন্ধুরা, আমরা আপেল দেখেছি কিন্তু আপেল ফুল কিন্তু আমরা সচরাচর দেখিনি। এই যে দেখুন বন্ধুরা, আপেল ফুল একটু দেখে নেন। আমিও আজ পর্যন্ত কখনো দেখিনি ডাইরেক্ট এরকম আপেল ফুল। সেটা কোথায় দেখতে পাবেন? এটা আপনাকে হিমাচল প্রদেশেও যেতে হবে না, জম্মু কাশ্মীরেও যেতে হবে না, দার্জিলিংও যেতে হবে না। আপনি সেটা অশোকনগর যে কেওটসা গ্রাম, সেই কেওটসা গ্রামে সুধীর নার্সারিতে আপনি কিন্তু এই আপেল আপনি দেখতে পাবেন। দেখুন অনেকগুলো আপেল গাছ, দেখুন এই একটা ডাইরেক্ট একটা আপেল দেখুন, এই যে আপেল। ওকে, এই আপেল গাছ কি বিক্রি করেন নাকি না আপনি? হ্যাঁ, আপেল সব বিক্রি। আচ্ছা, কেমন কি দাম নিচ্ছেন? আমি এখন আপাতত 200 টাকা রেঞ্জ রেখেছি, বড় ফুল সহ গাছ। ফুল সহ গাছ 200 টাকা। আর এগুলো কি মাদার গাছ নাকি? এগুলো মাদার। আচ্ছা, তাহলে এই গাছ থেকেই তিনি না কিন্তু না 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 না, আমি একদম হিমাচল প্রদেশ থেকে হরিমনের কাছ থেকে চারা নিয়ে এসে বিক্রি করি। আচ্ছা আচ্ছা এখানে আমাদের এখানে ওর যে নিচের যে চারাটা, আচ্ছা সেই চারাটা এখানে হয় না, কিন্তু অনেকেই করছে, কিন্তু সেটা সাকসেসফুল হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আপনি ডাইরেক্ট হিমাচল প্রদেশ থেকে চারা নিয়ে এসছেন, সেই চারা আপনি এখানে বিক্রি করছেন। আচ্ছা, 200 টাকা পিস বললেন। আর এই গাছগুলো কত নিচ্ছেন? এগুলো 10 টাকা। মাত্র 10 টাকাতে এটা কি পাতাবাহার গাছ? হ্যাঁ, পাতাবাহার। আচ্ছা, এবার বন্ধুদের একটু আঙুর গাছ দেখাবো। আঙুর গাছ দেখিয়ে, আর আরও অনেক রকম ফলের গাছ এখানে আছে, সেটা এই মুহূর্তে আর দেখানো সম্ভব হচ্ছে না। এখানে একটা বক ফুল, আপনারা তো সাদা দেখেছেন, কখনো কি এই গোলাপি কালারের বক ফুল দেখেছেন? এই সুধীর নার্সারিতে আপনি এই গোলাপি কালারের বক ফুল পাবেন। দেখুন এই যে, যদি কেউ বাড়িতে লাগাতে চান। আচ্ছা কাকু, এই গোলাপি কালারের যে বক ফুল, এই বক ফুল গাছ আপনি বিক্রি করেন তো? হ্যাঁ হ্যাঁ, করি। এটা মৌসম্বি লেবু।
কমলালেবু ওই সাইডে মাঠের দিকে আছে। আচ্ছা, কত বিঘা জমি চাষ করছেন কমলালেবু কাকু আপনি? ওটা হচ্ছে 6.5 বিঘা জমি। এবং বন্ধুদের কবে আসতে বলছেন? ওটা নভেম্বর থেকে চালু করবে, নভেম্বর, ডিসেম্বর, 2রা জানুয়ারি বন্ধ। আচ্ছা, তাহলে 3 মাস 4 মাস। হ্যাঁ, এবারে প্রকৃতির উপরে নির্ভর হতে হবে। আচ্ছা আচ্ছা, দেখুন বন্ধুরা, এই গাছ, এই যে লেবুগুলো দেখছেন, এটা হচ্ছে মৌসম্বি লেবু। এখন কিন্তু যথেষ্ট পরিমাণে ফল ধরেছে। এদিকে লিচু রেডি, এই যে লিচু দেখুন, এটাও কিন্তু এটা কি মৌসম্বি না কমলা? কমলা কমলা। এটা কমলা। দেখুন ছোট্ট ছোট্ট যে ফল এসছে, এই যে দেখুন ছোট্ট ছোট্ট ফল। এবং মাথার উপরেই কিন্তু এই যে দেখছেন আঙুর গাছ, এই যেটা কিন্তু আঙুরের বাগান বানাতে চাইছেন দেখুন। যাই হোক, আর বেশি ভিডিও করব না, কারণ আমাদের টার্গেট রয়েছে আগামী নভেম্বর মাসে এসে এখানে ডাইরেক্ট কমলা লেবু বা কমলা বাগান আপনাদেরকে দেখাবো। এবং এই হচ্ছে তার বাগান, এবং এখান থেকে মেন যে তার কমলা বাগান, এখান থেকে সামান্য একটু দূরে, কতটা দূরে এখান থেকে? 1 মিনিটের রাস্তা। সেখানে এক জায়গাতে 6 থেকে 7 বিঘা জমি কমলা বাগান তিনি রেডি করছেন এবং বন্ধুদের আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। যাই হোক, ইন্ডিয়ান ভিলেজ তরুণ চ্যানেলটাকে যদি আপনাদের একটু ভালো লাগে, অবশ্যই একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবং সাথে সাথে এই সুধীর নার্সারিতে আপনারা আসুন, এখানে ফল গাছ এবং ফুল গাছ যথেষ্ট কম দামে এই কাকুর কাছে পেয়ে যাবেন। কাকুকে আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক ধন্যবাদ। নমস্কার।